আজকে আবারও আমি আমার চ্যানেল এমটিভি নিউজ বিডি নিয়ে আপনার সামনে উপস্থাপিত হয়েছি। আসলে উদ্দেশ্য একটাও যে নতুন নতুন কিছু ভিডিওগুলো আপনারা সামনে বা কিছু লাইভ করি আপনারা সামনে উপস্থাপন করা, যাতে আপনারা দেশের পরিস্থিতির বা দেশের প্রতি অনেকের আসলে মায়া মমতা কমে যায়। বিদেশ গেলে দেখা যায় যে দেশের অদ্ভুত পরিস্থিতি, বিভিন্ন ধরনের পরিস্থিতি প্রায় যারা থাকুন এরা সকলেই মনে করেন মনে হয় আসলে যে দেশে অশান্তি বিরাজমান, কিন্তু পরিশেষেও আমরা দেখি আর যে আসলে আমরা যারা বাংলাদেশও বসবাস করি, বাংলাদেশের আয়তন সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা আছে যে 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু আবার এমনিতে আমরার মধ্যে আইছে না। আমরার 30 লক্ষ বাইয়ে রক্ত দিছন, 2 লক্ষ মাবুনে ইজ্জত দিছন, তারার আত্মত্যাগের বিনিময়ে আসলে আমরা এই ধরনের একটা দেশ পাইছি। একটা পতাকা অর্জন করতে গিয়ে কিন্তু আমরা রক্তকই 9 মাস যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা লাগছে। তো পরিশেষে মানে ওই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান যারা আসলো তাই নইলে আমরার মানে সিলেটর উসমানীনগর উপজেলার একজন বিখ্যাত ব্যক্তি হৌকা, বীরশ্রেষ্ঠ হৌকা, শহীদ হৌকা যেই অন্যাখানে তাই নইলা গিয়া মানে বীরশ্রেষ্ঠ জেনারেল আতাউল গনি উসমানী আসলে তান মুক্তিযুদ্ধের মধ্যে সর্বাধিক বিশেষ যে ভূমিকা পালন করছিল। আসলে তার মতন যদি একজন মহৎ ব্যক্তির অবদান নাই থাকতো তাইলে হয়তো আমরা 9 মাসের ভিতরে সোনার বাংলাদেশ স্বাধীন করা সম্ভব হইল না। তো ওই এলাকার মানুষ হিসাবে বা ওই এলাকার মধ্যে আমরা আদি নিবাস, আমাদের পৈতৃক নিবাস হোকা, যে কোনোটাই হোকা, ওই এলাকার মধ্যে আমরা অবস্থান করলাম। মানে মহৎ ব্যক্তি যারে শুধু বাংলাদেশের মধ্যে যার নাম এবং খ্যাতি বিস্তৃত নাই, প্রত্যেকটা দেশের মানুষে এই জেনারেল আতাউল গনি উসমানীরে চিনন। তো তানোর মানে তান পৈতৃক নিবাসের অন্তর্ভুক্ত আমরা উসমানীনগর উপজেলার বর্তমানে আমরা অবস্থান করলাম টেমস টাওয়ারও। তো টেমস টাওয়ার মানে গলাবাজারের একটা মহল, যেখানে শপিং মহল হোকা, এরপরে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন পার্লার, এরপরে আছে আপনার জিমনেশিয়ান সহ বিভিন্ন ধরনের জিনিস এখানেও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হল আছে, যেগুলা তাকিয়া মানে আমরা অনেক ধরনের ফায়দা অনুভব করলাম। তো সোনার বাংলাদেশ যদি আসলে স্বাধীন না হইতো, বাংলাদেশ যদি নাই হইতো, এই ধরনের অবস্থান বা এই ধরনের একটা মানে শপিং মহলের সামনে অবস্থান করা হয়তো আমরা সম্ভব হইল না। আমরা থাকলাম নাকি তা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা ওই জায়গার মধ্যে অবস্থান করার কারণ হইল যেহেতু আমরা মনে করি যে মানে উসমানীনগর উপজেলা যারা বসবাস করলাম বা উসমানীনগরের বাইরে উসমানীনগর এলাকার যে সমস্ত মানুষ আসলে প্রবাসও যারা আসন, তারা বাংলাদেশের বিভিন্ন ধরনের মানে অস্থিতিশীল পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করিয়া বাংলাদেশের বা দেশের প্রতি তারা অনেক ধরনের একটা মানে ধারণা যে আমরা বাংলাদেশের অধিবাসী থাকা সত্ত্বেও আমরা সোনার বাংলাদেশও মানে শান্তি শৃঙ্খলা বিরাজন করার বা আমরার লাইফস্টাইলটারে একটু অন্যরকম করার মতন কোনো সুযোগ সুবিধা নাই। এই ধরনের ধারণা যারা আছে তারা ধারণার পাল্টানির লাগিও আজকে আমরা এই ধরনের লাইভ আইছি যে আপনারা যে বাংলাদেশও বাংলাদেশ থাকিয়া যারা প্রবাস জীবনও আসন, যারা প্রবাসে আসন, তারা যদি বাংলাদেশও আইন কোনো সময় মানে আপনারা যে সময় হলিডে থাকবো, তো আপনারা সব ধরনের সুযোগ সুবিধা আপনারা প্রবাসও জেলা পাইন সুযোগ সুবিধা, ওই ধরনের সুযোগ সুবিধা কিন্তু বর্তমানে বাংলাদেশেও আছে। আমরা অত্যাধুনিক একটা শপিং মল টেমস টাওয়ার, এখানেও কিন্তু আপনার ওই যে আপনারা বাইরা দেশও তাকিয়া যেরকম আপনারা বিভিন্ন ধরনের ফেসিলিটি জেলা আপনারা করুন আপনারা ফাইন, ওই রকমের সুযোগ সুবিধা কিন্তু সোনার বাংলাদেশও আছে। আপনারা বেশি করিয়া বাইরা দেশ তাকিয়া বাংলাদেশের রেমিটেন্স পাঠাওকা, বাংলাদেশটারে সোনার বাংলাদেশে পরিণত করার লাগে আপনারা সর্বাত্মক চেষ্টা করুকা, তাইলে একটা সময় দেখা যাইব যে আমরা বিদেশমুখী বা প্রবাসমুখী না হইয়া আমরা বাংলাদেশে অবস্থান করিয়া বাংলাদেশটারে বালা একটা অবস্থান ও বাংলাদেশটারে বিশ্বর মানচিত্রের মধ্যে আধুনিক একটা রোল মডেল হিসাবে আমরা গড়িয়া তুলতে পারবো। এক্ষেত্রে কিন্তু আমরা যারা বাংলাদেশও আছি, যারা মানে
বিভিন্ন ধরনের মানে কাজকর্ম করিয়া মানে স্বল্প মানে রেমিটেন্সে আমরা যারা কাজ করাম আমরা কিন্তু এই ধরনের সুবিধা বা এই ধরনের সুযোগ সুবিধা তৈরি করতে পারতাম না। আমরা করতে হইলে কিতা করা লাগবো যে আপনারা যারা বাইরে আসুন সকলে মিলিয়া যদি মানে মানে এক ধরনের সুযোগ সুবিধা করিয়া আপনারা বাইরা দেশ থেকে বেশি বেশি করিয়া রেমিটেন্স পাঠান। টেমস টাওয়ার কিতা আমরা টেমস টাওয়ার থেকে আরো বড় বড় টাওয়ার মানে বিশ্বর ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে যে সমস্ত বড় বড় টাওয়ার আছে ওই ধরনের টাওয়ারও আমরা গড়িয়া তুলতাম পারবো। তো আপনারা আমরা যদি মিলিয়া মানে 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। তো আমরা কিতা করা লাগবো আমরা করা লাগবো যে বেশি বেশি করিয়া মানে ইনকাম করতে হইব, বেশি বেশি করিয়া ইনকাম করতে হইব, দেশের প্রতি মমত্ববোধ জাগ্রত করতে হইব। দেশের প্রতি যদি আমরা মমত্ববোধ জাগ্রত হয়ে যায় তে দেখা যাইব আসলে মানে দেশটারে উন্নত করতে আমরা যদি মানে আমরা একটা সময় দেখি আমরা যে বাংলাদেশের যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবেকে আমরা প্রত্যেকেই আমরা ভোটাধিকার প্রয়োগ করার মতন একটা সুযোগ সুবিধা আছে বিধায় আমরা ভোটাধিকার প্রয়োগ করি একজন নির্ধারিত প্রধানমন্ত্রীও আমরা কিতা করি নির্ধারণ করি। আর একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা কিতা সুদূর প্রসারী দক্ষতাই কেন তাকে তাই বিশেষ একটা ভূমিকা পালন করুন এবং তার ভূমিকার প্রতি ব্রুকেপ কইরা আমরাও কিছু কিতা করা লাগবে তাদের একটা সাহায্য সহযোগিতা করতে হইব। শুধু রাষ্ট্রের পরিবর্তন একজন সরকার প্রদানে করা সম্ভব না। রাষ্ট্রের পরিবর্তন করতে হইলে আপনি আমি মানে সকলেই যদি রাষ্ট্রের যে পরিচালক আছেন রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী আছেন তাদের ধরনের মানে কিতা করা লাগবে সহযোগিতা করতে হইব। তো সহযোগিতা করলে কি হইব দেখা যাইব যে প্রধানমন্ত্রী যে সময় সহযোগিতা পাইবা তখন তাই ইন্সপিরেশন যে সময় আমরা কাছ থেকে পাইবা তখন তাই ওই অনুপ্রেরণায় প্রেরিত হইয়া দেখা যাইব রাষ্ট্রটারে আধুনিক একটা রাষ্ট্রে রূপান্তর করার লাগি সময় স্বল্প সময় লাগবো, অতিরিক্ত সময় কোনো সময় লাগতো না। তো ইটা কিয়া আমার মেসেজ থাকবো আপনারা আমরা যদিও কেন চলিত ভাষা সাধু ভাষার মিশ্রণ ঘটাইয়া মাত্রাম তার কারণ হইল গিয়া আমরা মানে আমরা সিলেটি ভাষার প্রয়োগের মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত ভাই সিলেটি ভাই হল আসুন তারা যাতে আমরা এই ধরনের লাইভ প্রোগ্রামটা দেখিয়া তা মানে ইয়ে আছে ওইটা তারা দেখিয়া যাতে তারা একটা অনুপ্রেরণা পাইন এবং শুদ্ধ ভাষায় কেন কিছুটা আমরা প্রয়োগ করি আর যে তারা শিক্ষিত যে বা যারা আছেন তারাও যাতে এটা এই ভিডিও দেখে অনেক কিছু তারা বুঝতে পারেন। তো সর্বোপরি যে মেসেজটা হইল গিয়া যে আপনারা বেশি বেশি করিয়া বৈদেশিক রেমিটেন্স বাংলাদেশও ফাটাওকা বাংলাদেশটারে উন্নত করার লাগে সরকারের পাশাপাশি আপনারাও সুদূর প্রসারী ভূমিকা পালন করা লাগবে। মানে একটা কথা আছে যদি আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তো আমরা জাগা লাগবো আমরা ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্ন দেখি যে আমরা আধুনিক রূপে রূপায়িত করিয়া আমরা সোনার বাংলাদেশে গড়িয়া তুলতাম সরকারে বাংলাদেশে ডিজিটাল করিলেই বা তো সরকারে একটা সিদ্ধান্ত নিতেই পারেন সরকারের সিদ্ধান্ত নিছন সরকারের পাশাপাশি আমরা কিতা করা লাগবো আমরা এখানে তাদের সহযোগিতা করতে হইব। সরকারের সহযোগিতা করলে দেখা দেব দেশটা অটোমেটিক লিখিত হইব একটা আধুনিক রূপে রূপায়িত হইব। এবং তো এখানে আমরা অনেক ভাই হল আসুন যারা টেমস টাওয়ারের মানে আশপাশে অবস্থান করুন এই টেমস টাওয়ারের আশপাশে অবস্থান করার কারণে দেখা যায় যে এখানে একটা লাইট অ্যাসিস্ট্যান্ট আছে আমরা উসমানীনগর কিন্তু উসমানীনগর উপজেলা আছে বিভিন্ন শপিং মহল হল আছে। তো এর ফলে দেখা যায় যে এখানে মানে টেমস টাওয়ারের মানে অধীনস্থ যে সমস্ত ভাইয়া হল আসুন তারা মানে প্রত্যেক সময় এই জায়গার মধ্যে থাকুন ওই জায়গা সম্পর্কে কিছু যদি তারা মানে বিস্তারিত কইন যে এই টেমস টাওয়ারের আশপাশে তারা অবস্থান করিয়া কতটুকু ফ্যাসিলিটি বা কতটুকু সুবিধা পাইরা ওই ধরনের একটা মতামত আমরা এক ভাইয়ের কাছ থেকে নিব। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম মিয়া, আমি গোলাবাজার বাড়িতে ড্রাইভিং করি। টেমস টাওয়ার ওই যে খুব অত্যন্ত সুন্দর জিনিস হয়েছে কিন্তু একটা রেস্টুরেন্ট হয়েছে বালাখানিও আছে আর গোলাবাজার এমন একটা ঐতিহ্য জিনিস যাতে সব জিনিস মিলে সিলেট টু গোলাবাজার টু সিলেট অনেক জিনিস মিলে আর রৌডো খান্দাত আমরা সবসময় যে কোনো জায়গাতেও যাইতাম পারি সবসময় গাড়ি ঘোড়া মিলে সুবিধা আছে পাই অনেক সুবিধা পাই ওগুলো আর কিছু হওয়ার নাই আমার। আসসালামু আলাইকুম ভাই এইছেন আমার মানে তাইনো টেমস টাওয়ারের আশপাশে বিভিন্ন সময় অবস্থান করুন বাইর পেশা আর ব্যক্তিগত পরিচয় যদি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম দিলদার হুসাইন। আমরা দীর্ঘ 2004 তো এই পর্যন্ত এই এলাকাতে আছি, আমি ড্রাইভারি করি। সো এই টাওয়ারটা আসলে খুব সুন্দর আর সবে যদি সহযোগিতা করেন তো অবশ্যই আল্লাহর রহমতে এই টাওয়ারটা সুন্দর হবে। অনেক দোকানপাট হয়েছে আর মেইন রোডের লগে পাশে আছে অনেক সৌন্দর্য মার্কেটও খোলা হয়েছে। বাট এখানে মানে
বিভিন্ন কাপড়ের দোকান কল আছে অত্যাধুনিক জি খুব সুন্দর কাপড়ের দোকান আছে বাট কয়েকটা স্ন্যাক বার আছে জি আমরা যদি গোলাবাজার মুখী কিছু জিনিস করতে দেখাইতে পারি সিলেটবাসী আসলে অনেক ভালো গোলাবাজারবাসী অনেক সুখী হবে যে অনেক অনেক জিনিসের জন্য সিলেট যাওয়া লাগে সো আমরা যদি এখানে এই জিনিসগুলো পাই তাহলে তো অবশ্যই আমরা চাষিব আমরা অনেক দূরে যাওয়া লাগে না আমরা 30 কিলো জায়গা আপ ডাউন করে আওয়া লাগে না সো আমরা গোলাবাজার এটা যদি এই সমস্ত কিছু জিনিসপত্র পাই আমরা মানে আমরা অনেক ধরনের ফ্যাসিলিটি পাইরা ফাইরা অবশ্যই আর ভবিষ্যতে আরো পাবার লাগি প্রবাসী হলো যে বাজার আছে যে প্রবাসী যারা বাই হল তারা রেমিস্ট্রেন্ট যারা ফাটাইটা দেশ আসলে বেশি বেশি করে আমাদের জন্য আমাদের গোলাবাসী উসমানীনগর পক্ষ থেকে সারা বাংলাদেশ সকলকে যদি ইলা ফাটাইন তাহলে দেশটা উন্নত হবে আপনারা রেমিস্ট্রি আমরা দেশ উন্নত হবে খালি এককভাবে সরকারের দেশ উন্নত করতে পারবে না আপনাদের রেমিস্ট্রির দরকার আছে আর আপনারা যদি দেশের রেমিস্ট্রি বেশি বেশি করে না ফাটাইন তাহলে আমাদের দেশ উন্নত হবে না ধন্যবাদ ধন্যবাদ বাইরে যে তাই আমরা কিছু মানে তান ব্যক্তিগত অভিমত প্রকাশ করছেন যে স্ট্যাম্পস টাওয়ার সম্পর্কে কিছু কইছেন যে স্ট্যাম্পস টাওয়ার মানে এই স্ট্যাম্পস টাওয়ার যে বা যারা প্রতিষ্ঠা করছেন তারা প্রতিষ্ঠা করার কারণে দেখা গেছে এখানে অনেক মানুষের সুযোগ সুবিধা পাইরা উসমানীনগর না শুধু উসমানীনগর না উসমানীনগরের বাইরে অনেক মানুষের সুবিধা পাইরা আরেক ভাইয়ের কাছ থেকে আমরা তার ব্যক্তিগত একটা অভিমত জানবো ভাইয়ের নাম আমার নাম জুয়েল মিয়া আর বাড়ি আমার বাড়ি লাশপুর তা আমি উসমানীনগর থানা আমি গোলাবাজার মাইক্রো স্ট্যান্ডার ড্রাইভার গাড়ি চালাই এই মার্কেটটা প্রতিষ্ঠা হওয়া আমরা খুব একটা সুবিধা ভালো হয়েছে ও নিত্য নিত্য ভিডিও এফেক্স আছে কাপড়ের শপ আছে কম্পিউটার আছে সেলুন আছে বিউটি পার্লার আছে এরপরে কাপড়ের একটা নতুন একটা শপ হয়েছে মানে খুব একটা উন্নত একটা জিনিস আগে প্রায় সময় আমরা সিলেট গাড়ি বেড়া মাইরা ফেসিনটা লইয়া যাইতাম মেজরিটি মোটামুটি আমরা এটা সুন্দর এটা বিভিন্ন প্রায় প্রচুর এটা সেফটি পাইছি এবার গাড়িটা পার্কিং করার একটা জায়গা আছে এবারে খুব একটা সুন্দর একটা জিনিস আমরা পাইছি এর মাঝে এবারে আমরা যারা এইটা মেনটেন করতে খুবই সুন্দর এটা মেনটেন করতে তারা সবটা মিলাইয়া মানে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাইলাম তো প্রবাসী ভাইগুলোর মানে উদ্দেশ্যে যদি কিছু কইন যে তারা বেশি আমরা প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে আমরা যেহেতু আমরা এই এলাকাটা উসমানীনগরের ভিতরে তাজপুর গোলাবাজারের ভিতরে আমাদের শপিং মল নাই তনতুন করে আমরা প্রবাসী ভাইদের উদ্দেশ্য আইন অবশ্যই আমরা সিলেট তো নেই আমরা অবশ্যই খুবই ভালো হইব আমরা এই জায়গা স্ট্যান্ডটা শপিং করুন এর বাদে সব কিছু জায়গাতে আছে প্রবাসী ভাইদের তখন লকডাউন লাগে আইতে পারে না ভবিষ্যতে সময় আইবা ইনশাল্লাহ না আইতা বেশি বেশি করে রেমিটেন্স পাঠাইতা পাঠাইবা তো ইনশাল্লাহ দেশ উন্নত করতে মানে ওই দিক ধান্ডা খারাপ আছে জি জি আমরা খুবই খারাপ বুঝছেন তো সবটা মিলাইয়া ভাই একটাও হইতা চাইরা আসলে যে ধন্যবাদ ভাই একটাও হইতা চাইরা যে মানে প্রবাসও যে ভাই হলে অবস্থান করা বিদেশ বা প্রবাসও যে ভাই হলে অবস্থান করা তারা যদি বেশি বেশি করিয়া ঈশ্বর প্রতি তার মত পুরো জাগ্রত করিয়া মানে বেশি বেশি করিয়া রেমিটেন্স পাঠাইন দেশটার উন্নত করতে সরকার পক্ষে সম্ভব নয় সরকারের সহযোগিতা যদি তো অটোমেটিক দেখা যাইব মানে সরকারের একটা সাহায্য মানে স্বল্প সময়ের ভিতরে বাস্তবায়ন করতে কমিবা আর বৈদেশিক বিদেশ প্রবাসেও যারা আসুন তারা যদি বেশি বেশি করিয়া এই ধরনের উন্নত প্রজেক্ট এই ধরনের হাতও নেন এই ধরনের শপিং মহল পাওয়ার গড়িয়া তোলার লাগি তারা চেষ্টা করেন তাই একটা সময় দেখা যাইব মানে 1971 সালে জেলা আমরা উসমানীনগর ওই যে জেনারেল আতাবি উসমানিয়া ভূমিকা পালন করিয়া উসমানীনগরের নামরে যেভাবে বিখ্যাত রূপে রূপায়িত করছিলা তো প্রবাসী হলে যদি ইলা বেশি বড় বড় টাওয়ার হল গড়িয়া তুলন তে দেখা যাইব একটা সময় মানে উসমানীনগর উপজেলা মানে শপিং ক্রিয়া প্রত্যেকটা বাণিজ্য বিশেষ মানে অগ্রণী ভূমিকা পালন করব যেখানে অনেক মানুষের বিচরণ হইব অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হইব তো কর্মসংস্থান করিয়া তুলতে হইলে আমরা কিতা করা লাগবো যে বেশি বেশি করিয়া আপনারা বিদেশি রেমিটেন্স পাঠাওকা আর ওই ধরনের শপিং মল গড়িয়া তুলকা আরেক ভাইয়ের কাছ থেকে আমরা একটু অভিমত জানবো যে মানে এই শপিং মল কিয়া তাই কত ধরনের ফেসিলিটি পাইরা তার থেকে আমরা একটু জানবো ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ সুমন এখানে আমি বাঁকা অনেক দিন ধরে সিলেটে আই মার্কেটের খুবই ফেসিলিটি খুবই ভালো যতটুকু কাস্টমার উঠে এবং আপনারা একটা কথা কইছেন যে বিদেশ থেকে রেফারেন্স পাঠানো হয় কিন্তু গোলাবাজার ব্যাংকের মাঝে অনেক রেফারেন্স আয় অনেক কাস্টমারও আয় কাস্টমার আসতে ধীরে 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 মানে দেখে বেচা কিনা হয় এরপরে ওই যে লেবাজের কারণে দেখছি এই টেস্টটা অর্ডার মাঝে অনেক কাস্টমার আয় প্রায় আমি এখানে প্রায় 1 বছরের কাছাকাছি আছি প্রতিদিনই থাকি
আমরা আগে সিলেট তাকিয়া যে ধরনের মানে সুযোগ সুবিধা পাইতাম ওই ধরনের সুযোগ সুবিধা বর্তমানে গলা বাজারে হ্যাঁ গলা বাজারে মোটামুটি বা মানে প্রবাসী ভাই হলে যদি আরো রেমিটেন্স দিয়া সহযোগিতা করে তে আরো আমরা উসমানীনগর ঠিক আছে ভালো একটা অবস্থান গলা বাজারের মাঝে অত বড় একটা টাওয়ার মার্কেট হয়েছে শপিং সেন্টার এটা সবাই আসলো জাগ্রত চায় আর মেন কথা হয়েছে যে কাস্টমার হল আর কিছু কাস্টমার হল আর না স্বাভাবিক আইব কয়েকদিনের ভিতরে অনেক ব্যবসায়ী সকল দোকানপাট খুলে অনেক সময় দেখা গেছে বেচা কিনা খুব ভালো তো ধন্যবাদ ভাইরে আপনার অভিমত দেওয়ার লাগি এখন আমরা শপিং মহলের মধ্যে শপিং মহলের ভিতরের যে অংশগুলো বিভিন্ন ধরনের দোকানপাট খোলা আছে ওই দোকানপাট সম্পর্কে আমরা কিছু ভাই হলর কাছ থেকে অভিমত নিমু তারা যে এই টাওয়ারের মধ্যে ব্যবসা বাণিজ্য করিয়া তারা কতটুকু ব্যক্তিগতভাবে তারা কতটুকু সফল আর ব্যক্তিগতভাবে তারা কতটুকু সফল আর তারার মানে আর্থিক যে অসচ্ছলতা আসলো এই টাওয়ারও ব্যবসা করার বাদ থেকে তারা এটা কতটুকু দূর হইছে ওই সম্পর্কে বিভিন্ন ভাই হলর কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য জানতে চেষ্টা করবো আর আপনারা জানাইতে চেষ্টা করবো আসলে এমটিভি নিউজ যেটা এটার ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর লন্ডন অবস্থান করা আমার কাজিন জনাব মামুন মহিউদ্দিন তান উদ্দেশ্যে মানে উদ্দেশ্যে কিতা উদ্যোগে এই ধরনের একটা চ্যানেল আমরা খোলা সক্ষম হয়েছে এটা সব ধরনের যে মানে ডকুমেন্টারি বা সব ধরনের যে ম্যাটেরিয়ালসগুলো এগুলা তান কাছ থেকেও আমরা এইগুলো আমরা করছি কালেক্ট করছি ইভেন্চুয়ালি তাই অতটুকুই হইছন যে দেশ প্রবাসও আমরা যারা আছি আমরা উসমানীনগর উপজেলার যে সমস্ত ভাই হল আমরা কিতা করলাম প্রবাসও থাকলাম অনেক ধরনের বাংলাদেশের অনেক তথ্যগুলা আমরা অনেক গ্রাম এলাকার অনেক উপজেলার অনেক ইউনিয়নের তথ্যগুলো আমরা জানি না তো জানার লাগি এই ধরনের একটা চ্যানেল তাই খুলছন আর তান চ্যানেলের আমরা যে চ্যানেলের মনোগ্রাম যেটা দেওয়া হয়েছে এমটিভি নিউজ বিডি এরপরে আমরা একটা ইউটিউব চ্যানেল হয়েছে গিয়া এমটিভি নিউজ বিডি আর আমরা চ্যানেলের যে স্লোগান যে সংবাদ হোক মুক্তির বার্তা আমরা চেষ্টা করবো আপনারা কিতা একটা মানে নিখুঁত একটা পরিবেশ নিখুঁত একটা সংবাদ আপনারা সামনে উপস্থাপন করার লাগি যে সংবাদ শোনার বাদ থাকি আপনারা কিতা করবা বিভিন্ন ধরনের সমস্যা থাকি মানে সমস্যা থাকি বাহির হইয়া সম্ভাবনার দিকে আপনারা অগ্রসর হওয়ার চেষ্টা করবা ওই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা এই এমটিভি চ্যানেল খোলা তা আমি ধন্যবাদ জ্ঞাপন করবো এই চ্যানেলের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর জনাব মামুন মহিউদ্দিন রে মানে আমরা চিন্তাধারারে বদলানির লাগি আমরা চিন্তাধারারে মানে কিতা সামনের দিকে অগ্রসর করার লাগে একটা সৎ উদ্যোগ নিয়ে একটা টিভি চ্যানেল খোলার লাগে আর টিভি চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করবো গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ঐতিহ্য আমরা উসমানীনগর উপজেলার মধ্যে বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে ওই জায়গা সম্পর্কেও বিশেষ বিশেষ তথ্য আপনারা উপস্থাপন করুন তথ্য আদান প্রদানের মাধ্যমে কিন্তু জ্ঞানের বিকাশ ঘটে আমরা যে পাঠ্যপুস্তকে যে জ্ঞান আমরা করি অর্জন করি এই জ্ঞানটা কি কিন্তু আমরা এটা সমসাময়িক বুঝছেন নি ওটার লাগে আমরা বিশেষ বিশেষ জায়গায় যাইতে হইব আমরা বিশেষ বিশেষ জায়গায় যাইতে বিশেষ বিশেষ জায়গায় গেলে বিশেষ বিশেষ তথ্য আমরা জানতাম পারবো আর তথ্য আদান প্রদানের মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে তো চেষ্টা করবো আমরা এখন মার্কেটের ভিতরের অংশ দেখানির লাগি যে মার্কেটের মধ্যে কোন কোন ধরনের সকল আছে ওই সব সম্পর্কে আমরা সপর মালিকও হল আসন ওনার হল আসন তারার আমরা কিতা করবো বিভিন্ন অভিমত নিব তো আপনারা বেশি আপনার কাছে যেটা আমার রিকোয়েস্ট থাকবো আপনার কাছে রিকোয়েস্ট হইল কি আপনারা আমরার পেজের মধ্যে আমরা যে এমটিভি নিউজ বিডি যেটা আছে পেজ এটা বেশি বেশি করিয়া লাইক করুকা বেশি বেশি করিয়া লাইক করুকা কমেন্ট করুকা শেয়ার করুকা আবার আমরা চ্যানেল আছে এমটিভি নিউজ বিডি এটা সাবস্ক্রাইব করুকা আপনারা যদি মানে ইংরেজিতে প্রবাদ বাক্য আছে যে গিভ এন্ড টেক যে কিছু পেতে হলে কিছু দিতে হয় আমরা যে আপনারা বিভিন্ন তথ্য আদান প্রদান এরপরে কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা তাইলে আপনারা এই ধরনের মানে প্রেরণা যে সময় আমরা পাইমু এই ধরনের মানে সাপোর্ট যে সময় পাইমু তখন আমরা ধারাবাহিকভাবে আমরা নিউজ পোর্টালগুলো আপনারা সামনে প্রেজেন্টেশন করার আরো উৎসাহ উদ্দীপনা তৈরি হইব সঙ্গেও থাকুকা আর বেশি বেশি করিয়া লাইক করুকা আমরা এখন মার্কেটের ভিতরের অংশ যাইমু এবং এখানে যে সমস্ত দোকানপাট আছে বিভিন্ন দোকানের ওনার হলর মতামত আমরা নিমু সঙ্গে
মালিক আসুন। একাই একাই আমরা এখন আইছি গিয়া যে মানে টেমস টাওয়ারের একটা উন্নত একটা শপ, এটা হচ্ছে লেবাস। এখানে দেখা যায় একবারে কিডস লেভেলস তাকিয়া একবারে পুরুষের যাবতীয় কাপড় চোপড় এখানে আছে। তো অত্যাধুনিক একটা শপ আপনারা আমরা দেখাইতে চেষ্টা করবো পুরোটা সময় ধরিয়া। এখানেও যে সমস্ত বাইকের মাধ্যমে এই ধরনের একটা শপ করা হয়েছে, আমরা তার কাছ থেকে একটা অভিমত নিব। এখানেও এই টেমস টাওয়ারও তারা এই কিতা শপ ওপেন করার বাদটা কি তার আর্থিক কতটুকু সচ্ছলতা আইলো, এবং যে কাস্টমারগুলা তারা প্রতিনিয়ত যে কাস্টমারগুলা ফাইরা, এই কাস্টমারের কাছ থেকে তারা কোন ধরনের ব্যবহার ফাইরা এবং তারা কতটুকু সাপোর্ট ফাইরা, ভবিষ্যতে কিতা মানে এর কি উন্নত পরিসরে তারা কোনো শপ কেন প্রতিষ্ঠা করার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা, এক ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই। প্রথমে এই ভাইয়ের পরিচয় দিবা আর ওই সব সম্পর্কে কিছু কইবা কি যে আপনারা যে লেবাস যে শপ একটা ওপেন করছেন টেমস টাওয়ার ওপেন করার বাদটা কি আপনার মানে কতটুকু ইনভেস্ট হইল আর কাস্টমার কাছ থেকে কতটুকু সাপোর্ট পাইরা। ধরলক আপনার কাস্টমার সাপোর্ট আমরা পাইছি অলরেডি। ধরলক গোয়ালা বাজারের একটা সাপোর্ট আছে, ধরলক আমরা লেবাসের সবাই একটা আকর্ষণীয় আছে। টেমস টাওয়ার অত বড় একটা মার্কেটের মাঝে আপনার একটা লেবাস শোরুম একটা হয়েছে, আপনার কাস্টমার খুবই খুশি হইল টেমস টাওয়ারের মাঝে ইয়োটা দোয়াতে। কেন আপনারা সাধারণত কোন ধরনের মানে কাস্টমারের লাগি কোন ধরনের সার্ভিস আপনারা দিয়া থাকরা, কাপড় চোপড়ের পাশাপাশি আর কিছু আছে কিনা? না, এখন আমরা বর্তমান কাপড় শুধু কিতা মানে বাচ্চান্তর কাপড়ও নি কেন না, ইনো আছে জেন্টস বড়দের প্রোডাক্ট আছে, লেডিস প্রোডাক্ট আছে, বাচ্চার প্রোডাক্ট আছে। কিতা মানে সেল করা আপনারা মানে প্রতিষ্ঠান ওপেন করার বার্তা কি মানে আর্থিক কোনো জটিলতার মধ্যে আপনারা যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে না নি, তো সমস্যা থাকে কেন কিতা সম্ভাবনার মাত্রাই বেশি দেখা না, খালি সমস্যাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হইরা। দিন দিন আমরা একটু ভালো ইয়োর মাঝে আছি, রেজাল্ট আমরা ভালো পাইয়া। ওপেন করার বার্তা কিয়া এই যে করোনাকালীন পরিস্থিতি বা সপ্তাহ ওপেন করার বার্তা কিয়া প্রতিনিয়তই মানে আপনার যে একটা গড় যে একটা ইনকাম যেটা আছে বা সেইলর ওয়ার যে একটা টার্গেট আছে, এই টার্গেটগুলো কি তার গতানুগতিক ফিল আপর কিনা? ফিল আপ হনো আর না, আপনার ফিল আপ হইব আপনার কিছুদিন পর, আপনার ফিল আপ ওয়ার মতো আছে টার্গেট। তো ইলিবাস সপ্তাহ কিয়া তারা মানে বিভিন্ন কাস্টমার হলার লাগি তারা এখানে শুধু জেন্টসর কালেকশনই না, এখানে আবার আছে দেখা যায় যে লেডিসর লাগিয়া বিভিন্ন উন্নত কাপড় আছে, যেগুলার মাধ্যমে তারা চাইরা মানে সিলেটমুখী যে কাস্টমার হল আসুন তারারে সিলেটর যে সুবিধা বা সিলেটর যে ফেসিলিটিস আছে ওইগুলা তারা চেষ্টা করা দেওয়ার লাগে। এরপরে এখানেও আমরা দেখলাম বাচ্চা হলোর পাশাপাশি মানে বড়দের কাপড় চোপড়ও আছে। আমরা মেসেজ থাকবো আজকে যারা এই লাইভ সম্প্রচার দেখরা, যেহেতু একটা অত্যাধুনিক একটা শপ এখানে হইছে আমরা গোয়ালাবাজারের মাঝে টেমস টাওয়ারের মাঝে, আপনারা বেশি কইরা ওই মার্কেটটা কিয়া বাইং করার লাগিয়া প্রোডাক্ট বাইং করার লাগিয়া আপনারা এখানে অবস্থান করবা। আপনারা মানে আপনারা দেখবা প্রোডাক্ট দেখার বাদে আগে ভিজিট করবা, যদি আপনারা চুজ মানে আপনার পছন্দনীয় হয় যে কাপড় চোপড় তাইলে তো আপনারা বাইং করবা। তো এই জায়গার মধ্যে আমরা যতটুকু মানে অবজারভেশন করি আর মানে আমরা দেখলাম যে বিভিন্ন উন্নত কাপড় চোপড় এখানে আছে। তো আমরা মেসেজ থাকবো যে লেবাস আপনারা বেশি করিয়া ওকা কাস্টমার যেবা যারা আসুন আপনারা সিলেটমুখী না হইয়া সিলেটমুখী না হওয়ার মাধ্যমে যে মেসেজ এটা নাই যে সিলেটে আমরা অ্যাভয়েড করি। আর সিলেটর যেহেতু আমরা 1,47,000
570 বর্গ কিলোমিটারের দেশ সোনার বাংলাদেশ। এই সাপেক্ষে বাংলাদেশের অবস্থানটা শুধু খালি সিলেটের মধ্যেই কিন্তু সন্নিহিত নাই। আমরা সিলেটের পাশাপাশি যে মুক্তিযুদ্ধ যে সর্বাধিক ভূমিকা পালন করছিলা উসমানীনগরের কৃতি সন্তান জেনারেল আতাউল গনি উসমানী, তাই ওই এলাকার মানুষ হিসাবে আমরা আর মেসেজ থাকবো যে এই এলাকার একটা বিখ্যাত নাম এবং ঐতিহ্য আছে। এই ঐতিহ্যর মাঝে যেহেতু ঐতিহ্যপূর্ণ একটা এলাকা, এই এলাকাতে এই ধরনের শপিং মল আছে, আমরা এগুলো আপনারা জানান দিলাম। এখন আপনারা মানে সিলেক্ট করবা আপনারা কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনবা না কিনবা। তো আমরা তো ওই যে সাইবার ক্রাইমের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা উপস্থাপন করার কারণ হইল গিয়া যে বা যারা সোশ্যাল মিডিয়ার সাথে বা তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত আছেন তারা যদি এগুলা দেখুন, আমরা তো অজানা তথ্যরে উপস্থাপন করার লাগেও সোশ্যাল মিডিয়ার সাথে আমরা সম্পৃক্ত হই। তো আমরা টিভি চ্যানেলের মাধ্যমে চেষ্টা করবো মানে অজানা যে তথ্যগুলো আছে উপস্থাপন করা, এবং যাতে ওই তথ্যগুলো আপনারা জানার বাদে মানে আপনারা স্বচ্ছ নিখুঁতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারেন। এখন আমরা আরও বিভিন্ন শপগুলো যাইমু, ওই টেমস টাওয়ারের বিভিন্ন শপগুলো যাইমু, এবং অনেক বাই হল আছেন যেখানে ওইখানে ওনার তারার মতামত আমরা নেওয়ার চেষ্টা করবো। আমরা সঙ্গেই থাকুন, বেশি বেশি কইরা লাইক করুকা। আমরা এখন আইসি গিয়া যে এটা একটা এমবি কেবল অ্যান্ড মোবাইল আইটি, এখানে মোবাইলের বিভিন্ন ধরনের ডিভাইস সকল এখানে বিক্রি করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির সাথে যেগুলো সম্পৃক্ততা কোয়াক্সিক্যাল কেবল তাকিয়া দরিয়া মাল্টিলেভেলের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এখানে আছে। তো এখানে টেমস টাওয়ারের মধ্যে আমরা এক বাইরে অভিমত নিমু যে দোকানের ওনার এখানে তার কাছ থেকে অভিমত নিমু যে টেমস টাওয়ার তাই দোকান বাদে দেওয়ার পর তাকিয়া এখানে কতটুকু সচ্ছল আর্থিকভাবে কতটুকু সচ্ছলতা ফাইরা, দ্বিতীয় কত হইল কাস্টমার কাছ থেকে কোন ধরনের সাপোর্ট ফাইরা, ওই সম্পর্কে আমার এক বাইরের কাছ থেকে যে দোকানের ওনার যেন তার কাছ থেকে একটা অভিমত। আসসালামু আলাইকুম। আমরা টেমস টাওয়ার দোকান খোলার পর থেকে আমরা অনেক কিছু বিক্রি হয়েছে। দেন মোবাইলের সব কিছু আছে, পার সহ কাবার সহ আছে। অ্যান্ড আমরা ইন্টারনেট ওয়াইফাই রাউটারে সবগুলো জিনিস বিক্রি করি। দেন আমরা ইলেকট্রনিকও ফার্স্ট টাইম আমরা মোবাইলের জিনিসগুলো বিক্রি করার পরে আমরা যে টাকাগুলো উপার্জন করেছি টেমস টাওয়ার আওয়ার পর, তারপর ইন্টারনেট ওয়াইফাই সব জিনিস এনেছি। এন্ড সাথে আমরা দেখলাম যে আপনারা যে মানে দোকান ওপেন করার বার্তা কিয়া মানে আপনারা প্রোডাক্ট মানে কম বেশি সেলর, আর সেইলর মাত্রা দেখি আপনারা আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আইটেম বাড়াইছেন। তো কাস্টমারের কাছ থেকে কিতা গতানুগতিক আপনারা বালা একটা ব্যবহার বা সাপোর্ট ফাইরা? ইনশাল্লাহ বালা পাওয়ার কারণে আমরা এই পর্যন্ত আছি। ভবিষ্যতেও প্ল্যানে কোনো মানে সব কুলার মানে লক্ষ্য উদ্দেশ্য আছে? ইনশাল্লাহ আছে, চেষ্টা করতেছি। সবটা মিলাইয়া যে উসমানীনগর উপজেলাতে এই ধরনের একটা টাওয়ার টেমস টাওয়ার হওয়ার কারণে আপনারা এই ধরনের একটা ফেসিলিটি ফাইডা এবং কাস্টমারও চেষ্টা করে আপনারা সাধ্য অনুযায়ী ফেসিলিটি দেওয়ার। তো আমরা যেহেতু আমরা উসমানীনগর উপজেলার তো একটা বিখ্যাত অবস্থানও আছে, মুক্তিযুদ্ধ তাকিয়া থাকি আমরার অবস্থান, কারণ মুক্তিযুদ্ধের সময় দেখা গেছে যে আমরা উসমানীনগরের কৃতি সন্তান জেনারেল আতাউল গনি বিশেষ ভূমিকা পালছিল, যার কারণে 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সোনার বাংলাদেশ অর্জন করা সম্ভব হয়েছে। তো এই বিদেশি বা প্রবাসও যে সমস্ত ভাই উসমানীনগর তথা সমস্ত সিলেটর যারা আছেন তারার প্রতি আপনার মেসেজ কিতা যে বেশি বেশি করিয়া তারা রেমিটেন্স পাঠাইয়া ওই ধরনের মানে দেশটার উন্নত করার লাগে তারা চেষ্টা করা দেন, আমরাও তারারে সুযোগ দিলাম। বিদেশি ভাই হলে যদি মানে এই ধরনের মানে ওই যে আপনি জেলা মানে বাইরা দেশ প্রবাস জীবনও সময় অতিবাহিত না করিয়া আপনি দেশের মধ্যে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলিয়া রাখছেন, আপনি চেষ্টা করা যে আপনার ফার্স্ট টাইম চেষ্টা করছিলাম বিদেশ যাওয়ার, দেন আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, আমি এখন বিজনেসে আছি। আমি চেষ্টা করলাম যে দেশে আমার যে কোনো একটা অবস্থান তৈরি করার। আপনার ব্যবসা আরো উন্নত হোক এবং কাস্টমারের সেরা একটা সুবিধা দোকা। ধন্যবাদ।
এখন আইছি কি আমরা যে আশা কসমেটিক্স সিটি অ্যান্ড গোল্ডও এখানেও দেখা যায় যে আমরা মানে যে সমস্ত আমরা মহিলা সকল তো বেশি আসলে সাজগুজোর প্রতি তারা আবার ইন্টারেস্টেড। তারা বিভিন্ন ধরনের ওই যে মানে সাজগুজর লাগিয়া তারা চেষ্টা করেন বিভিন্ন উন্নত মানে প্রোডাক্টগুলা তারা কিনার লাগি, ওটার লাগি তারা বেশিরভাগও দেখা যায় সিলেট অবস্থান করেন। তো এখানেও দেখা যায় উসমানীনগর উপজেলার বর্তমানে এখন টেমস টাওয়ার হয়ে গেছে। যারা এই ধরনের সুবিধা বঞ্চিত, ওই সুবিধা বঞ্চিত মহিলা বা সুবিধা বঞ্চিত যে সমস্ত কাস্টমার হল আসুন, তারা সর্বাধিক সুবিধা দেওয়ার লাগি এখানেও দেখা গেছে আমরা আইসি যে আশা কসমেটিক্স অ্যান্ড সিটি গোল্ডও, যেখানে তারা কসমেটিক্সের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে তারা চেষ্টা করুন যে কসমেটিক্স দিয়া সর্বাধিক কাস্টমারে দেওয়ার লাগে। তো এখানে টেমস টাওয়ারের মধ্যে যে আশা কসমেটিক্স অ্যান্ড সিটি গোল্ডর যে ওনার আসন আমার এক ভাই, তার কাছ থেকে কিছু অভিমত নিমু যে তাই কেন দোকান খোলার বাদ তাকিয়া কোন ধরনের সুবিধা পাইরা এবং কাস্টমারের কাছ থেকে কোন ধরনের ব্যবহার তাই পাইরা ভবিষ্যতে যে এই যে শপ আছে এই শপটা কি আরো বড় পরিসরে করার কোনো উদ্দেশ্য আছে কিনা, তার কাছ থেকে একটা অভিমত নিমু। ভাইয়ের নাম কইবা? তুহিন আহমদ আমার নাম। দোকানেরও ওনার আপনি? জি না, আপনি পরিচালনা কররা? দোকান খোলার বাদ তাকিয়া দোকান খুলছন মানে কয় মাস হয়েছে ভাই? প্রায় 14 মাস। 14 মাস হয়েছে দোকান খোলার বাদ তাকিয়া, মানে গতানুগতিক আপনারা কাস্টমার পাইরা? জি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, যতটুকু কাস্টমার আর আমরা ভালো আশা করলাম। আর আপনারা যে যে মানে কাস্টমারের কাছ থেকে যে মানে নির্ধারিত যে প্রোডাক্ট সেল হওয়ার কথা বা আপনারা গড় একটা টার্গেট থাকে, এটা কি তা প্রতিদিনই ফিল আপ কি না? এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ফিল আপর। মার্কেটটা তো নতুন, সব আপনারাও জানরা, মার্কেট নতুন হিসাবে এখনও অনেকগুলো দোকান হইছে না, কাস্টমার মার্কেটটা একটু আউটসাইড বাজার, অনেক কাস্টমার একটু কম তারপর তো যায় মোটামুটি আলহামদুলিল্লাহ এখন। আর আমরা কাছে কাস্টমার আইলে আশা করি আমরা কাছে ফিরিয়ে যাইতা নাই। মহিলাগুলোর যতটুকু কসমেটিক্সের মাল দরকার আমরা সব কিছু কালেক্ট করছি, দেশ বিদেশি পণ্য আছে আমার কাছে। মানে আমরা লাইভ এমটিভির মাধ্যমে আমরা স্লোগান তো সংবাদ হোক মুক্তির বার্তা, আমরা চেষ্টা করাম যারা মানে মানে কষ্টর মধ্যে আসুন, যারা সমস্যার মধ্যে আসুন, তারা সম্ভাবনার দ্বারে তারা সামনে উন্মোচিত করিয়া রাখা, যাতে তারা দেখলাম প্রচুর পরিমাণে প্রোডাক্ট আপনারা এখানে রাখছেন, তারা সুবিধা লাগে। আপনারা কি তা মানে কাস্টমারের যদি বেশি কইরা কাস্টমার আইন, তারার প্রতি কোনো মেসেজ থাকবে না? ডিসকাউন্ট কোনো বেশি কাস্টমার আইলে বেশি সুবিধা তারা পাইবা? তা তো অফকোর্স আমরা বেশি কাস্টমারের তো সুবিধা পাই। চেষ্টা করবা আপনারা মানে ক্ষুদ্র পরিসরে লাভ করিয়া কাস্টমারের সার্ভিস দেওয়ার? এটা আমরা সব সময় চেষ্টা করি, প্রথম থেকে এখনো আমরা চেষ্টা করলাম, আমরা অতিরিক্ত লাভ করার কোনো করি না, ট্রাই করি না, সামান্য সীমিত আকারে লাভ করি আমরা। চাই কত হইলো যে আমরা প্রোডাক্ট সেল হইতো, এর লাগে যদি আমরা ক্ষুদ্র লাভ হয় কোনো সমস্যা নাই। আমরা চাই একজন কাস্টমার আইলে খুশি হয়ে যাইতে, আমরা কাছে পরবর্তীতে আবার আইতা একটা মান নেওয়ার লাগে, যাতে আমরা কাছে সুযোগ সুবিধা যদি পাই গিভ এন্ড টেক পরবর্তীতে আইবা দিতে হয়। কম্প্রোমাইজ করুন, আপনি যদি কিছু কম্প্রোমাইজ করুন তা কাস্টমার পাইবা। তো আপনার ব্যবসার মানে আরো উন্নত, আপনার সুদূর প্রসারী সফলতা কামনা করিয়া আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনার ইয়ে নিন। আচ্ছা ধন্যবাদ। আমরা ইসলাম আসলে কিতা এখন আসলাম আমরা আশা কসমেটিক্স অ্যান্ড সিটি গোল্ড, এটাও টেমস টাওয়ারের মধ্যে পড়ছে। এখানেও টেমস টাওয়ারের মধ্যে আসলাম আমরা। এখন যাইমু যে নেক্সাসও, এখানে ইয়া আছে বিভিন্ন ধরনের আইটি সংক্রান্ত যে সমস্ত মানে ডিভাইসগুলো আছে, ওই ডিভাইস সম্পর্কে তাই কেন একটা ইয়ে করছেন, দোকান ওপেন করছেন। তো আমরা চেষ্টা করবো ওই কাছ থেকে কিছু ধরনের মানে ইয়ে ইনফরমেশন নেওয়ার লাগে। আসসালামু আলাইকুম। তো আপনারা মানে এই যে টেমস টাওয়ারে যে সব যেটা ওপেন করছেন, এখান কি আমার কাস্টমারের কোন কোন ধরনের সুবিধা আপনারা? ওয়াইফাই সুবিধা দিই, মানে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা, টোটাল মার্কেট ওয়াইফাই এর যত ধরনের মানে ফ্যাসিলিটি ওইটা দিয়া। জি টেমস টাওয়ার ওপেন হওয়ার পর থেকে মানে মানে কাস্টমার বা এই টেমস টাওয়ারের মধ্যে যে সমস্ত দোকানপাট আছে তার কাছ থেকে মানে
কোন কোন ধরনের সুবিধা আপনারা পাইয়া বা তারারে কতটুকু সুবিধা দিতে আপনারা সক্ষম এই পর্যন্ত? আমরা যতটুকু সম্ভব দেওয়া যায় না দিয়া যাইতাম কাস্টমার হলে। ওয়াইফাইয়ের যে সুবিধা আপনারা মানে কাস্টমার হল বা এই দোকানের যে ওনার হল আছেন বিভিন্ন মার্কেটের মধ্যে তারারে কোনো পার্সেন্টেজে দিরা আনি না মান্থলি কোনো ফিক্সড অ্যামাউন্ট আছে? মান্থলি ফিক্সড অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কত করিয়া পার মান্থ? কত পার মান্থ 1000। মানে পার মান্থ ওয়াইফাই সুবিধা যারা পাইরা এরারে 1000 টাকা করে আপনারা পেইড দেওয়া লাগে। তো এই টেমস টাওয়ার যে উসমানীনগর উপজেলা তো মানে আপনি কতটুকু মানে আর্থিকভাবে কতটুকু সচ্ছল বা এটা ভবিষ্যতে আরো সুদূর প্রসারী বালা একটা অবস্থানও যাও ওই সম্পর্কে কোনো অভিব্যক্তি আপনি দিবানি? বর্তমানে তো মার্কেটটা এরকমভাবে চালু হয়েছে না, সেহেতু বিজনেসও একটু কম। আর আশা করি ভবিষ্যতে মার্কেটটা চালু হইব, যেহেতু আরও সবাই লাভবান হইব। প্রবাসী বাইগুলোর প্রতি মানে আমরা প্রবাসী বাই যে বা যারা আছেন তারা যদি দেশের প্রতি একটু আন্তরিকতা দেখাইয়া এই ধরনের বড় বড় টাওয়ার হল মানে প্রতিষ্ঠা করুন, তাইলে দেশের বা মানে উসমানীনগর উপজেলার মানুষ অনেক ধরনের সুযোগ সুবিধা পাইবা। তো তারার প্রতি কোনো মেসেজ আসেনি আপনার যে আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠাওকা, দেশটারে উন্নত সরকারের পাশাপাশি আপনারা সহযোগিতা করুন? প্রবাসী ভাইদের তারা সহযোগিতা করলে দেশটা আরও আগাইব বলা। তারা যদি সহযোগিতা করেন অর্থনৈতিকভাবে দেশটা আরও দ্রুত আগাইব অটোভাবে। ধন্যবাদ বাইরে মানে তারা কেন চেষ্টা করা টেমস টাওয়ারও যে ওয়াইফাইয়ের যে দোকানপাটগুলো আছে তারা চেষ্টা করা সব ধরনের দোকানপাটরে তারা ওয়াইফাই সুবিধা তারা এখানে দেন। তারা এটার নাম হয়েছে গিয়া নেক্সাস। এটা হচ্ছে ইনফরমেটিক একটা যেখানে বিভিন্ন ধরনের আইটি সুযোগ সুবিধা দেওয়া হয়। তারা চেষ্টা করা এই মার্কেটের মধ্যে যে সমস্ত দোকানেরও ওনার হল আসুন যে দোকানের ওনার হল আসুন তারা আমরা প্রত্যেকেই বর্তমানে তথ্য প্রযুক্তির সাথে ওতপ্রোতভাবে আমরা একটা সখ্যতা বা সম্পর্ক গড়িয়ে উঠছে বিদায় আমরা ইন্টারনেট সুবিধা লাগিয়া তারা এই ধরনের একটা প্রতিষ্ঠান খুলছেন নেক্সাস। তারা চেষ্টা করা মার্কেটের মধ্যে যে সমস্ত দোকানপাট আছে তারা চেষ্টা করা সবরে এক ধরনের ওয়াইফাই সুযোগ সুবিধা দেওয়া। এই ওয়াইফাই সুযোগ সুবিধা যারা বুক করা তারাও খুব মানে নিজরে খুব করা কমফোর্টেবল মনে করা, কারণ এমবি খরচ করিয়া দোকানের অ্যাডভাইস করা বা দোকানের করা এই ধরনের নাই। কিন্তু তারা যদি মানে ওয়াইফাইয়ের মান্থলি 1000 টাকা পেইড দেন তো দেখা যাইব একটা সময় মানে 1000 টাকার বিনিময়ে তারা যতটুকু সুযোগ সুবিধা পাইরা এমবির মাধ্যমে এগুলা পাইলা না। এখন আমরা আরেকটা শপ আইছি, এই শপর 3M ভিউ পয়েন্ট। কেন আমার এক পরিচিত মানে অত্যন্ত ভালোবাসার মানুষও হওয়া যায়, আবার প্রিয় মানুষও হওয়া যায়, আবার তাই একটা বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব, আবার কোরআনে হাফিজ, সব দিকে অলরাউন্ডার হওয়া যায়। তো তান সব পাইছি আজকে আমরা তার কাছ থেকে ব্যক্তিগত কিছু অভিমত আমরা নিমু যে মাদ্রাসাত লেখাপড়া করার পাশে আমরা জানি যে মানুষ কইন যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিছু মানুষ কইন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমরা এটারে কই মোল্লাস রেঞ্জ নো আপ টু মস্ক আপ টু আল্লাহ। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নাই, মোল্লার দৌড় আল্লাহ পর্যন্ত। আর আল্লাহ হইলা সারা পৃথিবীর মালিক। সুতরাং মোল্লারে যারা মানে হেয় প্রতিপন্ন করিয়া যে তারা সমাজের বিভিন্ন সেক্টরে গিয়া কাজ করতে পারতো না, তারা হতা করতে পারতো না, তারা হতা করতে পারতো না, ওই ধরনের যে আমরা যে একটা কুৎসিত একটা কনসেপ্ট যে ধারণা ওইটা বিদূরিত করার লাগিও আসলে আমরা মুর্শেদ ভাই এই ধরনের একটা সব খুলছন তাই দেখাই যে আমরারে আপনারা মানে যতই হেয় প্রতিপন্ন করুন না হইনে আমরারে ব্যবসা হোকা আর বিমানের পাইলট হোকা ড্রাইভার হোকা যে কোনো সেক্টরও আমরা কাজ করতাম পারি। এখন কোরআনে হাফেজ হইয়া তাইনও চেষ্টা করা কি তা যে বাংলাদেশের মধ্যে যে সমস্ত মানুষে বসবাস করা তারা বিভিন্ন ধরনের সুবিধা বঞ্চিত, তো সুবিধা দেওয়ার লাগি এই ধরনের একটা কাপড়ের মানে একটা দোকান খুলছেন 3M ভিউ পয়েন্ট। জানবো যে ব্যবসা ওপেন করার বার্তা কিয়া কাস্টমারের কাছ থেকে কোন ধরনের সুবিধা তাই পাইছন, ইভেনচুয়ালি মানে কাস্টমারের কাছ থেকে যে সুবিধা পাওয়ার বার্তা কি যে আর্থিক যে একটা কতটুকু সচ্ছলতা তাই পাইলা ওই সম্পর্কে কিছু অভিমত তাই দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও নাম এমটিভি। হ্যাঁ, এমটিভিকে জানাই অসংখ্য ধন্যবাদ টেমস টাওয়ারের পক্ষ থেকে। আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি মুজাক্কির আহমদ রাজু ভাই নতুন একটা চ্যানেল খুলছেন, আমরা সবাই দোয়া করি তার চ্যানেল অনেক দূরে গিয়ে যাক এবং
আপনারা যারা এই চ্যানেলটি দেখবেন সবাই আমি যা করব যে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন। রাজীব জানতে চাচ্ছেন যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি কতটুকু সফল হতে পেরেছি। আসলে আমাদের টেমস টাওয়ার যে মার্কেট শপিং মহল, এটা মানে অত্যন্ত নতুন একটি মার্কেট। তো নতুন হিসেবে যতটুকু সারা পাওয়ার আলহামদুলিল্লাহ এবং আমরা আশাবাদী সবাই যে আগামীতেও আমরা ইনশাল্লাহ কাস্টমারের মাধ্যমে অনেক আমরা সারা পাবো এবং আমরা চাই যে গলাবাজারের মধ্যে অত্যন্ত সুন্দর একটি শপিং মহল। আপনারা আসুন, আপনারা এসে দেখে যান, এখানে সুন্দর একটি পরিবেশ রয়েছে শপিং করার মতো। আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে যেখানে যেমন ধরেন এখানে রয়েছে আমাদের অ্যাকচুয়ালি আমি যেটা কইতাম চাইলাম বা জানতাম চাইলাম যেটা 3M ভিউ পয়েন্ট যে শপ যে আপনি ওপেন করছেন, ওপেন করার বার্তা কিয়া মানে আপনি আপনার দোকানের মধ্যে কোন ধরনের প্রোডাক্ট এখানে খালি কিতা জেন্টস কালেকশন নি না মহিলারও? আসলে আমার যে শপটা এটা 3M ভিউ পয়েন্টের জেন্টস শপ, মূলত জেন্টস শপ আমার এখানে যেখানে রয়েছে শুধু পুরুষদেরকেই আমি করতেছি এবং বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশন যারা তাদের সুবিধার্থে এবং তাদের চয়েসফুল কাপড় আমি ইনশাল্লাহ কালেক্ট করে থাকি এবং তাদের চাহিদা পূরণের জন্য মূলত এই শপটি দেওয়া। এবং আমি মনে করি যে আমরা তো অবশ্যই করেছি মাদ্রাসায়, আমি মনে করি যে শুধু আমরা মাদ্রাসা মসজিদ নিয়ে শুধু থাকলে হবে না, আমাদেরকে ব্যবসা বাণিজ্য এবং মানে দেশের প্রত্যেকটি সেক্টরে আমরা যেতে হবে। এবং আজকে দেখা যাচ্ছে যে উলামায়ে কেরাম না থাকার কারণে বিভিন্ন সেক্টর সুন্দরভাবে চলতেছে না, দুর্নীতি করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। তাই আমি মনে করি সমাজের যত যারা সকলের প্রতি কিতা আপনার ওই মেসেজও থাকবো নি, আপনারা মানে মসজিদ মাদ্রাসা সচেতন আলিম উলামা যে মসজিদ মাদ্রাসার মধ্যে আপনারা মানে শুধু সম্পৃক্ত বা সীমাবদ্ধ থাকি, আপনারা সমাজের প্রত্যেক সেক্টরে তারা অবস্থান করলে এই সমাজটাইব সুশৃঙ্খল, সমাজটাইব শান্তি শৃঙ্খলাপ্রিয় এবং সমাজের মধ্যে কোনো ধরনের দুর্নীতি, যেটা আমরা জানি কি তা নিপটিজম ইজ ওয়ান কাইন্ড অফ করাপশন, সম্প্রীতি হইছে এক ধরনের দুর্নীতি। ওই সম্প্রীতি তাকিয়া যদি বাহির হইতাম হয় আমরা তা মুর্শেদ ভাইয়ের কত হইল যে আপনারা বেশি করিয়া কিতা করুকা, আপনারা নিজস্ব উদ্যোগে পরনির্ভরশীল না হইয়া নিজস্ব উদ্যোগে ওই ধরনের সব ওপেন করিয়া আপনারা চেষ্টা করুকা। আর আল্লাহর প্রতি যদি আপনারা অবিচল বিশ্বাস থাকে ইনশাল্লাহ আপনারা মানে যদি হার্ড ওয়ার্ক করুন একটা সময় সফলতা যাইবা। ধন্যবাদ মুর্শেদ ভাইরে, আমরা এমটিভি রে সময় দেওয়ার লাগে। এ পর্যায়ে আমরা আরো বিভিন্ন সকল দেখাইমু। আমরা যাইমু এখন লিবাস এন্ড সুন্না পয়েন্ট। লিবাস এন্ড সুন্না পয়েন্ট এখানে আমরা আরেক বাইর দোকান আছে যে তান দোকানের চেষ্টা করবো আমরা তান কাছ থেকে কিছু অভিমত জানার লাগি। আমি টোটালি দেখাই দেই কর্নার থেকে আই আমরা পার্লার দর্শন। ওকে এখন আমরা দেখাইমু আমরা লিবাস এন্ড সুন্না তাইছি। আমরা আইসি গিয়া লিবাস এন্ড সুন্না পয়েন্ট, এটাও আবার টেমস টাওয়ারের মধ্যে পড়ছে। 107 নং দোকান, যেটা টেমস টাওয়ারের মধ্যে আছে। এই দোকানের ওনার হয়েছেন আবার হাফিজ মাওলানা আফজাল হুসাইন ভাই, যে তাইন কিতা মাদ্রাসার যে ভাইয়ে মানে কিতা করছেন অনেক সময় তাইন মাদ্রাসার ছাত্রছাত্রী কিতা করার লাগি, কোরআন অধ্যয়ন করার লাগি তাইন সর্বাত্মক চেষ্টা অভ্যাস। পরিশেষে তাইন দেখাইতেছে এইটা অষ্টাও যে আমরা যে যারা মেসা বকল আছি মানে
আছেন কোরআন এবং সুন্নাহর সাথে যারা ওতপ্রোত একটা সম্পর্ক, তারা শুধু যদি মসজিদ এবং মাদ্রাসার মধ্যে কিতা থাকুন, সীমাবদ্ধ থাকুন, তাইলে সমাজটারে পরিবর্তন করা কি তৈত নাই, সহজ কম ওইতো নাই। বিদায় তাই কিতা করছেন যে মাদ্রাসা মসজিদও সময় দেওয়ার পাশাপাশি তাই নিজস্ব একটা দোকানও খুলছেন। এই দোকানের মাধ্যমে কাস্টমার অখলোর লাগিয়া যে ধরনের সুবিধা তাই দিরা, এখানে খেজুর তাকি কিসমিস আতর টুপি, এরপরে দেখা যায় বিভিন্ন ধরনের কটি, এরপরে তান কাপড়, সব ধরনের সুযোগ সুবিধা তাই এখানে দিরা দেওয়ার মাধ্যমে তাই সমাজের যে সমস্ত মানে বেকারত্ব যে বা যারা আসন বেকারত্বর গ্লানি যারা টানরা এরাও মেসেজ দিরা যে ক্ষুদ্র পরিসরে যদি আমরা শুরু করি দেই, ইনশাআল্লাহ আল্লাহ এটার মধ্যে অনেক বরকত দিবা। আর ইসলামিক মন মানসিকতা নিয়ে ইসলামিক কারিকুলামে যদি আমরা জীবনটারে আমরা ইতা করতে পারি, ব্যয় করতে পারি, তাইলে এটা ব্যবসা হোক আর সমাজের যে কোনো একটা সেক্টর হোক, এটার মধ্যে অনেক ধরনের সফলতা আইব। ওই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আফজাল ভাইয়া বলছেন। যদিও আজকে আমরা মানে লাইভ অনুষ্ঠান চলাকালীন অবস্থায় আমরা সরাসরি তার সাথে মানে যদিও সাক্ষাৎ করতাম পারলাম না, কারণ দোকানের ব্যবসা সংক্রান্ত কাজে হয়তো ঢাকাতে অবস্থান করা। তো বর্তমানে যে অবস্থান করা আমরা ওই ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করবো এই দোকান সম্পর্কে এবং ভবিষ্যতে এই দোকানটারে আরও উন্নত করা সম্পর্কে কিছু অভিব্যক্তি হইবা, এবং এই পর্যন্ত যে কাস্টমার হলে এখানে কোন ধরনের সুবিধা তারা পাইরা এবং তারা কাস্টমারে কোন ধরনের সুবিধা দিতে এই পর্যন্ত তারা সক্ষম হয়েছেন ওই সম্পর্কে কিছু অভিমত জানবো। বর্তমানে যে আফজাল ভাইয়ের দোকানও লিবাস এন্ড সুন্নাত যে অবস্থান করা, ভাইয়ের নাম কইবা আর ওই দোকান সম্পর্কে কিছু অভিব্যক্তি প্রকাশ করবা। জি, আমার নাম সাব্বির আহমদ, আর আসলে দোকানটাই লেগে আমার মামার। আপনি আগে কইছেন যে মৌলানা আফজাল হোসাইন তাইনোর দোকান, তাইন আগে তো শিক্ষক আসলা, এখন পাশাপাশি তাইন ব্যবসাও করা যাতে তাইনোর আগের দিনগুলো তা বালা খাটাইতে পারেন। আর দোকানের মাঝে ভালো ভালো সুবিধা আছে, যেমন এখানে অরিজিনাল মধু পাওয়া যায়, ভালো মানের খালি জিরা পাওয়া যায়, আর উন্নত মানের খেজুর পাওয়া যায়, তারপরে আছে কুট আছে, আতর আছে, টুপি আছে, থান কাপড় পাওয়া যায় পাঞ্জাবি বানানির লাগে। আর মানে কাস্টমারের কাছ থেকে এই পর্যন্ত কোন ধরনের মানে সুবিধা বা আপনারা কতটুকু সুবিধা দিতে তারা সক্ষম হয়েছেন? যদিও আসলে কাস্টমার কাছে ভালো মানে রেসপন্স মিলে, আর তারা বালামান জিনিস ফাইরো, যেমন উন্নত মধু ফাইরো, বালামানোর মধু ফাইরো, খাঁটি মধু ফাইরো, যেমন খেজুর ফাইরো বালা, কিসমিস ফাইরো বালা, আতর ফাইরো, টুপিও ফাইরো বালা, যেগুলা সবসময় সচরাচর মিলে না। এখন তো ঠান্ডার সময়, যেমন এই কুটগুলো খুব ভালো চলে এখন ঠান্ডার সময়ের লাগে। সব মিলাইয়া মানে ব্যবসা প্রতিষ্ঠান খোলার বার্তা কিও মোটামুটি আপনার যে লক্ষ্য উদ্দেশ্য আসলো বা যেরকম সার্ভিস দেওয়ার কথা আসলো কাস্টমারের আপনারা দিরা, আর কাস্টমারটা কেউ আপনার গতানুগতিক মানে পার্টিকুলারই যে সেল হওয়ার কথা, আপনার গড় যে একটা ইনকাম হওয়ার কথা, এটা কতটুকু সফল এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো চলে, আর ভবিষ্যতে আশা করা যায় এই মার্কেটটা আরো প্রসারিত হইলে আরো ভালো হইব। এখন পর্যন্ত মার্কেটটা এখনো ক্ষুদ্র রয়েছে, যেমন সব দোকান এখনো স্টার্ট হয়েছে না, তো আশা করা যায় সবকিছু স্টার্ট হইলে আরো ভালো, আশা করা যায় ভালো উন্নত হইব। আরো প্রবাসী ভাই হলোর প্রতি কোনো মেসেজ থাকবো নি যে তারা দেশ উন্নত করার লাগিয়ে বৈদেশিক মুদ্রা বেশি বেশি করিয়া ফাটাইয়া বাংলাদেশের উন্নত করার লাগি তারা কোনো এই ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারবেন? আসলে তারা মানে এখন পর্যন্ত তারা অনেক উপকারী করে বাংলাদেশের লাগে, যে রেমিটেন্স গুলা দেয়, তারা তো আমরা লাগেও তারা এখন বালা সৈনিক। আর আশা যদি তারা আরো বেশি বেশি করে আমরা দেশের লাগে যদি তারা মুদ্রা ফাটায়, তাইলে তো আরো দেশ উন্নত হইব। সব মিলাইয়া মানে আপনারা এই টাওয়ারও মানে দোকান ওপেন করার বাদ থেকে আপনারা কাস্টমারের সুবিধা দিরা, ভবিষ্যতে আপনারা মানে আরো মানে বিশাল আকারে সুবিধা দেওয়ার লাগি সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো। তো ধন্যবাদ বাইরে মানে আপনার সুন্দর অভিমত দেওয়ার লাগি। আসসালামু আলাইকুম। মোবাইল গ্যালারি, এটাও টেন্স টাওয়ারের মধ্যে অবস্থান করে। তো এখানে ভাই হলে তারা সুবন গ্যালারি মানে মাধ্যমে মোবাইলের যে ডিভাইসগুলো আছে, হেডফোন হোকা, ইউএসবি কেবল হোকা, মানে সব ধরনের ফেসিলিটি তারা এখানে দিরা। তো তারা চেষ্টা করা যে মানে আমরা যে সুবিধা বঞ্চিত যে সমস্ত কাস্টমার হল আসন, তারারে সর্বাত্মক সুবিধা দিয়া তারারে কিতা করতা সফলতার একটা বালা অবস্থানও নিতা, তারারে সুবিধা দেওয়ার লাগে এই ধরনের একটা দোকান তারা টেম্পস্টার ওপেন করছে। তো আমরা এখানে আইসি যেহেতু সুবন মোবাইল গ্যালারিত, এখানেও দেখা যায় বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আছে, মাইক্রোফোন তাকি দড়িয়া প্রত্যেকটা জিনিসই আছে। এখানে দোকানের ওনার হিসাবে ভাই অবস্থান করে আমরা জানতে চেষ্টা করবো
যে এই দোকান ওপেন করার বার্তা কিয়া, তারা কাস্টমারের কতটুকু সুবিধা দিরা, তারা ব্যক্তিগতভাবে আর্থিকভাবে কতটুকু সফল, ওই সম্পর্কে নিজস্ব কিছু অভিমত দেওয়ার লাগি সবিনয় অনুরোধ জানাইলাম। কাস্টমাররা তো আইন এই দোকান খোলার বার্তা কি আপনারা আপনারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুরু করছিলা কতটুকু সফল? মোটামুটি তো মার্কেট তো অত টান নাই এখন, আপাতত আমরা অনেক আগুয়াইছি আরো। ভবিষ্যতে যদি মানে কাস্টমারের কাছ থেকে পালা একটা কাস্টমারের কাছ থেকে আপনারা যদি কাস্টমার সুযোগ সুবিধা দেন, তাইলে আপনারা এই মার্কেটের মধ্যে এই সবটারে আরো বড় করার লাগে। যে আমরা চেষ্টা করবো আরো বড়। এই পর্যন্ত যে দোকান ওপেন করছেন, দোকান ওপেন করার বার্তা কি আপনারা কতটুকু ফেসিলিটি মানে কাস্টমারের কাছ থেকে পাইরা? গতানুগতিক কিতা প্রোডাক্ট সেল হননি? সেল হয় মোটামুটি, অত প্রথম ভালো হয়েছে, এখন আরো কমছে আর কি। মানে আপনারা মানে একটা গড় আয়ের হিসাব আছে প্রতিদিন, এগুলা কিতা ইমপ্রুভ হননি না ডাউন? প্রথম দোকান খোলার পর লাভ হয়েছিল, এখন আর কি একটু ডাউনের দিকে আছে। আপনারা মানে তার বাদে আপনারা মানে হতবম্বিত নাই, হতাশ নাই যে আমরা ধৈর্য ধরমু, আমরা একটা সময় আমরা অবস্থানও ঠিকই পৌঁছমু? বসে রয়েছে অভিমত জানলাম সপ্তাহ মিলে ইয়া যেটা দেখলাম আমরা এই দোকানের মধ্যে যে অবস্থান, যে সমস্ত ভাই হলে অবস্থান করা বা দোকানের যে মালিক আসন, তো আরেক ভাই আসন আমার এখানে দোকান অবস্থান করা, তার কাছ থেকে একটা অভিমত জান এই দোকান সম্পর্কে যদি কিছু ধারণা দেই, তাইলে আমরা যে বা যারা ভিউয়ার সকল আসন তারা সকলে জানলা আর দোকানও বেশি বেশি কইরা কাস্টমার আইলা। আসসালামু আলাইকুম। তো আমরা দোকান খুলছি, এটা প্রায় 6 মাস হয়ে গেছে। তো 6 মাসের মাঝে মোটামুটি কাস্টমার উঠে, কিন্তু ডিসেম্বর মাস তো তোরা মান্দা যায়, কিন্তু ডিসেম্বর 4 থেকে এখন মোটামুটি কাস্টমার উঠে মার্কেট, কিন্তু মার্কেটের সব দোকান তো খুলে দিত, তাইলে ধরি লোক মোটামুটি কাস্টমার উঠলো না। আর আমরা কাছে তো ধরি লোক গলাবাজার মোবাইল মার্কেট একটা আছে, টেমস টাওয়ার মাত্র 2টা দোকানও চলো, আমরা কাছে সব ধরনের প্রোডাক্ট পাইবা, আপনারা যেগুলা মোবাইল মার্কেট পাইতা না আমরা কাছে সবগুলা পাইবা। মানে সুবিধা বঞ্চিত এরা যদি আপনার দোকানও আইন, তারা কি কোন ধরনের সুবিধা আমরা তো দিরামও সবসময় অফার দিয়া যাইরাম। আমার দোকানে কয়েকদিন আগে একটা অফার আসলো, টেকনো ফোন তো আমি দিছিলাম গেঞ্জি টি শার্ট ফ্রি দিছি, টেকনোর লগে কাবার দিছি, টেম্পার দিছি, এমনকি দিল প্রাইস তো নেই যে আমার একটা লাভের অংশ আছে, এর তো আমি চিন্তা কি 400 টাকা কমাইয়া রাখি, 500 টাকা পর্যন্ত কমাইয়া রাখি। আমরা যদি মোবাইল গ্যালারির যে সমস্ত সুবিধা বঞ্চিত কাস্টমার আইন, তারা বিশেষ একটা মানে একটা সুবিধা তারা পাইবা। তো আপনারা বেশি বেশি করিয়া মানে মোবাইল গ্যালারি তাউকা আর ওখান থেকে প্রোডাক্ট কিনুকা এবং বিভিন্ন ধরনের ফেসিলিটি বাই তারা দিবা। এই সুবিধা মানে আপনারা যদি তারারে মানে সহযোগিতা করেন, তাইলে আপনারা তারা সহযোগিতা করবা, ওই মেসেজও আপনারা জি। আর আপনার চ্যানেল থেকে যারা দেখে আইবা তার লাগে আলাদা একটা ফেসিলিটি রাখবো আমি ইনশাআল্লাহ। আপনার নাম ধন্যবাদ। বাইরে আমরা চেষ্টা করবো আরো দুই একটা দোকানের সম্পর্কে আমরা একটা ইয়ে নিমু, তারপরে আমরা লাইভটাকে আমরা ইয়ে করবো, ফিনিশ করবো। আর একটা মোবাইল ভিউ আছে, মোবাইল ওয়ার্ল্ড ভিউ ওপেন দোকান নাজমুলের কাছ থেকে নাজমুল আসুন আছে এলাকার ছোট ভাই এলাকার সুপার ফ্যাশন। এখন আমরা যাই মুভি মানে কিতাব ওই সুপার ফ্যাশন, এটা আবার আহমেদ নাজমুলের দোকান। এখানেও দেখা যায় যে বিভিন্ন ধরনের সুবিধা আছে, এখানেও স্পোর্টসের সাথে সম্পৃক্ত যে বাজার আছেন তারা বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার লাগি দোকানও তারা আইতেই পারেন। এখানেও স্পোর্টসের সংক্রান্ত বা স্পোর্টসের সাথে সম্পৃক্ত যে জিনিসগুলো আছে সব ধরনের সুবিধা তারা এখানেও তারা দিবা। তো আপনারা মানে ওই যে এই দোকানও যদি আইন, দোকানটা কিয়া দোকানের যে ওনার আছেন আহমেদ নাজমুল, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর এই শপর। তো এইখানেও আমরা আওয়ার পরে যেটা অবলোকন করলাম যে এইখানেও স্পোর্টসর বিভিন্ন ধরনের মানে সামগ্রী যেগুলা খেলোয়াড় বৃন্দ যারা আসন তারারে সুবিধা দেওয়ার লাগি, যে বা যারা সুবিধা বঞ্চিত আসন তারারে সুবিধা দেওয়ার লাগি এই ধরনের একটা উদ্যোগ নিয়ে তাই দোকান ওপেন করছেন। তান লেবাস এবং ক্যাটালগ দেখলে আপনারা বুঝবা তাইন মেসাব, কারণ তাইন মেসাব হওয়ার পরে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া এটা কিন্তু বহুত বড় একটা বিষয়। কারণ আমরা জানি যে কিছু কিছু মানুষে জানন যে কিতা মেসাব অকল খালি মসজিদ আর মাদ্রাসার মধ্যেই তারা সীমাবদ্ধ, তারা আর কিচ্ছু করতে পারেন না।
কেউ কেউ কই না আবার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো আমরা এটার একটু ব্যতিক্রমভাবে কই যে মোল্লাস রেঞ্জ নট টু মস্ক আপ টু আল্লাহ, যে মোল্লার দৌড় শুধু কিতা নাই মসজিদ পর্যন্ত নাই, মোল্লার দৌড় হইল কিতা আল্লাহ পর্যন্ত। তো আল্লাহ যে আল্লাহর সাথে যদি কেউর কিতা থাকে সম্পর্ক থাকে, এই মানুষ অবশ্যই সফল। ওই সফলতার দ্বার উন্মোচিত করার লাগি তাই যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, আমরা চেষ্টা করবো তার দোকানের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনারা একটা কনসেপ্ট দেওয়ার, আর তার ব্যক্তিগত প্রথমে একটা অভিমত নিমু যে এই দোকান খোলার বাদ তাকিয়া তাই কতটুকু সফল, আর এই দোকানের মাধ্যমে কাস্টমারের কতটুকু সুবিধা তাই দিতে পারা। সালামু আলাইকুম। সুপার ফ্যাশনের পক্ষ থেকে আপনারা সবাই রে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসলে আমি বাড়িতে অনেক দিন ধরে বেকার, এই জন্য আমার একটা ইচ্ছা ছিল গলা বাজারে এইরকম ট্রেইনারগুলো আছে, এই গেঞ্জি ট্রাউজারগুলা বেশিরভাগ সময় দেখা যায় গলা বাজারে এইরকম ট্রেইনারগুলো মিলে না। এই জন্য আমি চাই আমাদের উসমানীনগর যারা আছে ওদেরকে মানে একটা উপহার দেওয়ার জন্য আমি ওই যে ট্রেইনারগুলোর থেকে বেশি আমি রাইজ করতেছি না, ঢাকাতে তারা যেভাবে বেচে ওদের প্রাইজে আমি সেল দিতেছি। এই জন্য আপনারা যদি আসেন, ওই যে ট্রেইনারটা আছে ওইটা ঢাকাতে 3300 টাকা প্রাইজে এরকম বিক্রি করে থাকেন ওরা, কিন্তু আমাদের উসমানীনগরের সবাই তো এরকম প্রথম অবস্থায় বেশি দাম দেখে ওরা পিছিয়ে যাবে। এই জন্য আমি প্রথম অবস্থায় 3100 টাকা দামে এই জুতাগুলা বিক্রি করতেছি। যেমন আর ওইটা আছে, ওইটার ঢাকাতে এরকম 3300 টাকা বিক্রি করতেছি, আমি 3000 টাকা দামে বিক্রি করতেছি। জুতাগুলো আর আছে, ওইটাও আছে 1350 টাকা এডিডাসের মধ্যে, আমি 1300 টাকা দামে বিক্রি করতেছি, ঢাকাতে এটা 1350 টাকা। এই যেমন আমি এগুলা মানে গলা এরকম জুতাগুলার কালেক্ট নেই, এই জন্য সিলেটে এরকম মিলে না। অনেক কাস্টমার ভাইয়া বলেন এরকম জুতাগুলা সিলেটেই কম দেখা যায়, এই জন্য আমি ঢাকা থেকে বহুত কষ্ট করে সংগ্রহ করেছি। এই জন্য আপনারা আসবেন, কেন নাজু ভাই আসছেন। কাস্টমারের প্রতি মানে এই পর্যন্ত আপনি দোকান ওপেন করার বার্তা কিয়া কাস্টমার কতটুকু আপনার কাছ থেকে ফেসিলিটি পাইরা, আর আপনারা এখানে যদি বেশি বেশি করিয়া যারা সুবিধা বঞ্চিত যে কাস্টমার আছেন তারা যদি প্রতিনিয়ত আপনার এখানে আইন তে কতটুকু ফেসিলিটি তারা পাইবা? অবশ্যই আপনারা এখানে আজকে ভিডিও দেখাই আপনারা সহযোগিতা আজকে কেন আপনারা আইসেন আরও ভালো হইব, এখানে সবে দেখবো এনটিভি নিউজের আইসেন আরও ভালো হয়েছে। এখানে আমার গেঞ্জিগুলোও আছে, স্পোর্টসের পুরো আইটেম আছে, এরপরে আপনারা এখানে ফেসিলিটি ভালো পাইবা এখানে আইলে। আর দিন দিন অনেক এখানে মানুষ আছে আওয়া পরে কয় এগুলা তো মানে গোলা বাজারও দেখা যায় না, সিলেটও দেখা যায় না এই জুতাগুলা। আর আমি চাই আপনাদেরকে আমলা এনটিভি নিউজের পক্ষ টানি আরও তারা আইসন, যেহেতু তারার মাধ্যমে খেয়ে হয় না, আমি ও ভিডিও তারা ওগু দিককে আইসি, তাহলে আমি আরও ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ। আর মানে যদিও ক্ষুদ্র পরিসরে আপনি শুরু করছেন, আপনি মানে ভবিষ্যতে কি তাই সবটারে আরো অত্যাধুনিক রূপে রূপায়িত করার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কি? আমার আরও টার্গেট আছে ইনশাল্লাহ সামনে দিয়ে, আরও যেগুলা মানে গলা বাজারে মিলে না। আমরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে একটা জিনিস সিলেটে যাওয়া লাগে আনতে হলে, ইনশাল্লাহ সিলেটে যাওয়া লাগবে না এরকম, ইনশাল্লাহ আমি সামনে দিয়ে আরও এগিয়ে যাবো, আরও সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে আসবো আমার দোকানের জন্য, সবাই দোয়া করবেন। ধন্যবাদ দোকানের ওনার আহমেদ নাজমুলকে যে এত সুন্দর একটা শপ ওপেন করার লাগে। আমরা দেখলাম যদিও দেখলাম ক্ষুদ্র পরিসরে তাই শুরু করছেন, তো আস্তে আস্তে তাই আরও বিশাল আকারে একটা অবস্থান তৈরি করবা। আপনারা যারা মানে সিলেটের বিপক্ষে আমরা নাই, আমরা সিলেটের বিপক্ষে না, আমরা সিলেটের পক্ষে, যদিও আমরা সিলেটের অধিবাসী, কিন্তু কত হয়েছে গিয়া যে অনেক মানুষে আর অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এরা সিলেট তাকে গিয়া প্রোডাক্ট ক্রয় করার মতো তারা সক্ষমতা নাই। ওই মানুষগুলার কথা চিন্তা করিয়া ওই মানুষগুলার সুবিধা দেওয়ার লাগে আসলে তারা এই ধরনের স্ট্যাম্পস টাওয়ারে এত বিশাল আকারে একটা শপ খুলছেন। ওই শপও আপনারা বেশি বেশি করিয়া আইবা, কাস্টমার যত বেশি আইবা তারা সুবিধা মানে যতটুকু মানে একবারে ক্ষুদ্র পরিসরের লভ্যাংশ রাখিয়া তারা চেষ্টা করবো আপনারা সুবিধা দেওয়ার লাগে। ধন্যবাদ আপনারারে মানে আমরা লগে থাকার লাগি। যে বা যারা বেশি বেশি করিয়া লাইক করুকা, কমেন্ট করুকা, শেয়ার করুকা, আমরা চ্যানেল আছে MTV নিউজ বিডি, ওটারে সাবস্ক্রাইব করবা। আর আজকে আমরা পুরোটা সময় ধরিয়া যে স্ট্যাম্পস টাওয়ারের যে বিভিন্ন ধরনের শপ সম্পর্কে আপনারা একটা মানে সাময়িক একটা কনসেপ্ট দিলাম, এবং টেম্পস টাওয়ারও যে উন্নত দোকানগুলো আছে আপনারা তো দেখছেন, আপনারা বেশি বেশি করে ওখানে আইবা আর প্রোডাক্ট ক্রয় করবা। ইভেনচুয়ালি মানে যারা দোকান ওপেন করছেন, যারা আপনারা সুবিধার লাগি এই ধরনের একটা উদ্যোগ নিছেন, তারারে যদি আপনারা কিতা করেন, তারারে যদি আপনারা সাপোর্ট করেন, তো তারা আরও উদ্যমী হইবা, তারা আরও পরিশ্রমী হইবা, ইভেনচুয়ালি তারা আরও ইনভেস্ট করতে মানে তারা একটা প্রেরণা পাইবা। তো সকলের প্রতি ওই মেসেজও থাকবো, আমরার গলা বাজার এখন আর কিতা নাই মানে অবহেলিত নাই,
এবার গলাবাজার আর কিতা নাই, অনুন্নত নাই, আমরা গলাবাজার এখন উন্নত হয়ে গেছে। আপনারা তো গলাবাজারে আমরা যদি কই এখন আভিজাত্যের নতুন দিগন্ত, এটাও কিন্তু কথাটারে মিথ্যা বা বানোয়াট কেউ কইতে পারত না, কারণ এলে উন্নত প্রযুক্তির সাথে সম্পৃক্ত হওয়া তাকে দরিয়া প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা গলাবাজার ওসমানীনগরের মধ্যে আছে। তো সকলের প্রতি একটাও মেসেজ থাকবো যে বাংলাদেশ তাকিয়া যারা প্রবাস জীবন যারা আসুন, তারা আমরা বেশি বেশি করিয়া রেমিটেন্স পাঠাইয়া ওই ধরনের অত্যাধুনিক টাওয়ার গড়িয়া তোলা এবং 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 মানুষের কর্মসংস্থানের একটা সুবিধা তৈরি করিয়া দেওয়ার লাগি তারা সচেষ্ট ভূমিকা রাখবা। ধন্যবাদ। আমরা এমটিভি নিউজের লগে থাকার লাগি। আমরা তো মেসেজ বা স্লোগানও কইতে পারা যে সংবাদ হোক মুক্তির বার্তা। আমরা চেষ্টা করি প্রত্যেকটা দিনই নতুন কিছু আপনারা সামনে উপস্থাপন করিয়া যে আপনারা একটা মানে অনুপ্রাণিত করা, একটা কাজের প্রতি আপনারা অগ্রসর করার লাগি, আপনারা একটা অনুপ্রেরণা দেওয়ার লাগি। তো আমরা যেহেতু স্লোগান সংবাদ হোক মুক্তির বার্তা, প্রত্যেকটা মানুষ একটা মানে